কে কিভাবে গুলি ছুঁড়েছে সেই ভিডিও ফুটেজ থাকার পরও জুলাই আগস্ট অভ্যুত্থানে আলোচিত শহীদ মুগ্ধের হত্যার তদন্ত সন্তোষজনক নয়, এমন অভিযোগ করেছেন তার বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। একই সঙ্গে মুগ্ধের হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে জুলাই আগস্ট গণহত্যার তদন্তে মোবাইল অপারেটরকে সহায়তার পাশাপাশি অভ্যুত্থানের সময় ধারণ করা সব তথ্য সংরক্ষণের জন্য বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 18 জুলাই 2024 রাজধানীর উত্তরার আজমপুরের পরন্ত বিকেলের দৃশ্য এটি। মানবিক এক মেধাবী যুবক মুগ্ধ পাশে দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভরত ছাত্র জনতার। কিছুক্ষণ পরই পুলিশের ঘাতক বুলেটের আঘাতে লুটিয়ে পড়ে মুগ্ধ। সাথে তখন ছিল অন্যের তৃষ্ণা মেটানোর জন্য নিজের টাকায় কেনা পানি। 7 মাসের ব্যবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন শহীদ মীর মুগ্ধের বড় ভাই দীপ্ত ও ছোট ভাই স্নিগ্ধ। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আসামি করে অভিযোগ দায়ের করেন বড় ভাই দীপ্ত। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে। পরে গণমাধ্যমের কাছে 18 জুলাইয়ের মর্মান্তিক স্মৃতির কথা তুলে ধরেন স্বজনরা। জানান মুগ্ধর দাফনেও ছিল পুলিশি বাধা। আমরা যেখানে কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি, কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল। আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য, তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য। ভিডিও ফুটেজ থাকার পরও মুগ্ধ হত্যায় পুলিশি তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ ছিল দীপ্তর কণ্ঠে। পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে, সো যেখানে ভিডিও ফুটেজ আছে তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। সঠিকভাবে আসলে এগুচ্ছে না, সেটা সত্যি কথা। এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। অন্যদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান পৃথক দুটি আবেদন মঞ্জুর করেছে আদালত, যা তুলে ধরেন তিনি। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণ অভ্যুত্থান চলাকালীন সময় তথ্য দিয়ে সহায়তা করতে বেসরকারি সব মোবাইল অপারেটরকে নির্দেশও দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কাজে তারা সাহায্য করেন সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।